বন্ধুরা, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমকে যদি একবার এইভাবে ব্যবহার করে নাও, তোমাদের স্কিনের থেকে সমস্ত দাগ ছোপ, কালো ভাব, ট্যান দূর হয়ে গিয়ে ত্বক একদম ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে হয়ে উঠবে। একবার ব্যবহারে ত্বক একদম দুধের মতো ফর্সা, উজ্জ্বল হয়ে উঠবে। যদি তোমাদের স্কিনেও প্রচন্ড পরিমাণে দাগ ছোপ থাকে, মেচে দাগ, পিগমেন্টেশন থাকে, ব্রণ একনি হয়ে যাওয়ার পর তার দাগ ছোপ থেকে যায়, অথবা স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা রয়েছে, আনইভেন স্কিন টোন হয়ে গেছে, স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, অথবা তোমাদের চোখের আশেপাশে কালি পড়ে যাচ্ছে, ডার্ক সার্কেল হচ্ছে, কিংবা স্কিনের মধ্যে বয়সের ছাপায় লাইনস, রিঙ্কেলস চলে আসছে, স্কিনটা একদম ডাইহাইড্রেটেড ডাল হয়ে গেছে। তো এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে করে দেবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু একটা ভীষণ পপুলার ক্রিম। এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে, ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে। তার পাশাপাশি এর মধ্যে কিন্তু মাল্টিভিটামিন থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি অর্ধেক লেবুর রস। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে কালো ভাব, ট্যান, পুরনো জমে থাকা ময়লাকে দূর করে এবং আমাদের স্কিন টোনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তার পাশাপাশি এর মধ্যে থাকে ন্যাচারাল ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ, মেচে দাগ, পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে, স্কিনকে ব্রাইট করে। এইবার এই দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে দেবে। প্রথমে দেখবে একটু ছানা কাটা মতো হয়ে যাবে, তবে ঘাবড়াবার কোনো কারণ নেই, এটা ন্যাচারাল ব্লিচ থাকে এর মধ্যে, তার জন্য এরকম হয়। যেমন ধরো দুধের মধ্যে লেবুর রস দিলে ছানা কেটে যায় না, ঠিক সেরকমই। তবে যখন ভালোভাবে মিক্স করে নেবো না, লাস্টে দেখবে একদম একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আর যাদের স্কিনে লেবুর রস স্যুট না করে, তারা লেবুর পরিবর্তে টক দই কিংবা এখানে তোমরা টমেটো রস ব্যবহার করতে পারো, তবে লেবু দিলে কিন্তু বেস্ট রেজাল্ট তোমরা পাবে। এরপরে দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো আটা। হ্যাঁ, গমের আটা, যেটা খাওয়ার জন্য তোমরা প্রত্যেকদিন ব্যবহার করো না, ঠিক সেই আটা, যে আটার আমরা রুটি বানিয়ে খাই, সেই আটা এখানে আমি 1 চামচ দিলাম। বন্ধুরা, আটা একটা ন্যাচারাল ক্লেন্সারের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে যে স্কিন সেলের লেয়ার থাকে বা জমে থাকা ময়লা থাকে সেটাকে দূর করে, পোর্সকে ডিপলি ক্লিন করে। তার পাশাপাশি আমাদের স্কিন কিন্তু সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে। আগেকার দিনে দেখবে এত ধরনের প্রসাধনী ছিল না, তারা কিন্তু তখন আটা, চাল গুঁড়ো, বেসন এই ধরনের ন্যাচারাল ক্লেন্সারই কিন্তু ব্যবহার করতেন। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। শ্যাম্পু এখানে ডিপ ক্লিন করতে সাহায্য করবে। তোমরা শ্যাম্পুতে কমফোর্টেবল না হলে তোমরা কিন্তু তোমাদের ফেভারিট ফেস ওয়াশও এখানে ব্যবহার করে নিতে পারো। এইবার দেখো খুব ভালো করে কিন্তু আমি এটাকে মিক্স করে দিচ্ছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বকে ফর্সা, উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। যে কোনো বিয়েবাড়ি, অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে ফর্সা, উজ্জ্বল করবে, কালো ভাব, ট্যান দূর করে ত্বকের মধ্যে একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে। দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা একদম স্মুথ ক্রিমের মতো কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে। ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো, ফেস অ্যান্ড ফুল বডিতে কিন্তু ব্যবহার করতে পারো। তো সবার প্রথমে আমি একটু ক্লেন্সিং করে নেব। এর জন্য আমি নিয়ে নিলাম নারকেল তেল। নারকেল তেল কিন্তু একটা ভীষণ ভালো ক্লেন্সারের কাজ করে। তার পাশাপাশি নারকেল তেল দিয়ে যদি স্কিনে মাসাজ দেওয়া যায়, এটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে ডিপলি নারিশ করতে সাহায্য করে। বয়সের ছাপ থাকলে কিংবা ধরো ফাইন লাইনস, রিঙ্কেলস আছে, চোখের তলে কালি পড়ে গেছে, এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে। নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজেনটাকে বুস্ট করতে সাহায্য করে, স্কিনকে ব্রাইট করে, উজ্জ্বল করে। আর স্কিনের যে বয়সের ছাপ চলে আসে না, স্কিনটা ধরো ঝুলিয়ে যাচ্ছে, রিঙ্কেলস চলে আসছে, এই সমস্ত সমস্যাকে দূর করে স্কিনকে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে, গ্লোয়িং করতে সাহায্য করে। তো দেখো ভালোভাবে আমি স্কিনের মধ্যে মাসাজ দিয়ে দিলাম। তবে পার্লারে গিয়ে ফেশিয়াল করলেও কিন্তু স্কিনে মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে স্কিনে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে স্কিনে ভীষণ ভালো একটা গ্লো চলে আসে। ভালো করে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে আমি ফেসটাকে না ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে কি হবে, স্কিনের ওপরে যে ময়লাটা আছে সেটা কিন্তু ডিপ ক্লিন হয়ে যাবে। তার পাশাপাশি স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে। এইবার আমরা অ্যাপ্লাই করে নিচ্ছি সেই ফেস মাস্কটা, D10 ফেস মাস্ক, যেটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম। ফুল ফেসে আমি এটাকে এবার ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস, হ্যান্ড, ফুল বডিতে ইউজ করতে পারো। যেখানেই পুরনো জমে থাকা ময়লা, কালো লেয়ার আছে না, সেখানে এটা ব্যবহার করতে পারো। তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে একদম দূর করে দেবে।
আর তোমরা এটা কিন্তু হাত পা ফুল বডিতে লাগাতে পারো। অনেকের দেখবে গলা, ঘাড়, কুনুই, আন্ডারআর্ম, পিঠ, এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেটা কিনা সহজে যেতে চায় না। সেই পুরনো জমে থাকা ময়লার লেয়ারকেও কিন্তু এটা দূর করবে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে। তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এটাকে অ্যাজ এ ফেস মাস্ক হিসেবে রেখে দেবো। যদি ফেসে রাখো তো 5 থেকে 7 মিনিট, হাতে পায়ে বডিতে রাখলে 10 থেকে 15 মিনিট মাস্কটাকে রেখে দেবে, যাতে এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে। দেখো 5 মিনিট পরে যখন একটু সেমি ড্রাই হয়ে আসবে, তখন হালকা হাতে স্কিনের মধ্যে এইভাবে মাসাজ দেবে। এতে কি হবে, স্কিনটা ডিপ ক্লিন হবে, পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে, ডেড স্কিন সেলের লেয়ার আছে, ট্যান আছে না, সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেখানেও এটাকে ভালো করে মাসাজ দেবে, তাহলে সেই ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো কিন্তু রিমুভ হতে সাহায্য করবে। জাস্ট 1 থেকে 2 মিনিট ভালো করে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করেছি, মাস্কটাকে রিমুভ করেছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কত চকচক করছে, কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে 1 to 2 শেড ব্রাইট করে দেবে। তো মাস্কটাকে ভালো করে রিমুভ করার পরে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে। তো দেখো ফেসটাকে ভালো করে ক্লিন করার পরে স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা তোমাদের স্কিনকে একদম ডিপ ক্লিন করে দেবে, পুরনো জমে থাকা ময়লা, ট্যানকে দূর করবে, এমনকি দাগ ছোপ থাকলেও কিন্তু এটা হালকা করতে সাহায্য করবে। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। আমাদের জাস্ট একটা ভিটামিন ই ক্যাপসুল লাগবে, আর এটা কিন্তু খুব সহজেই তোমরা লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে। তো দেখো হাতের মধ্যে জাস্ট 2 ফোঁটা ভিটামিন ই ক্যাপসুল আমি নিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। আমি এখানে অ্যালোভেরা জেলকে একটা ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করছি। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার বা নাইট ক্রিমও ইউজ করতে পারো। গরমে অ্যালোভেরা জেল আমার স্কিনে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ভীষণ ভালো ওয়ার্ক করে, স্কিনকে হাইড্রেট করে, ময়শ্চারাইজ করে, নারিশ করতে সাহায্য করে, অ্যাকনে থাকলে সেটাকে কম করতে সাহায্য করে, আর সানবার্নকেও হিল করে। আর এর মধ্যে আমি অ্যাড করেছি ভিটামিন ই। ভিটামিন ই ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে, দাগ ছোপ থাকলে দূর করতে সাহায্য করে, মেচে দাগ পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে। স্কিন যদি ফাইন লাইন্স, রিঙ্কলস চলে আসে, কিংবা ধরো চোখের তলে ডার্ক সার্কেল হয়ে যাচ্ছে, রিঙ্কলস পড়ে যাচ্ছে, সেই সমস্ত সমস্যাকে দূর করে আর স্কিনকে কিন্তু একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে করে তোলে। তো দেখো ভালোভাবে মাসাজ করে একদম এটা আমি স্কিনের মধ্যে বসিয়ে দেবো। আর ফেসের পাশাপাশি কিন্তু তোমরা হাত পা ফুল বডিতে এটা ইউজ করতে পারো। অনেকেরই দেখবে হাত পা রুখো সুখো হয়ে যাচ্ছে, একদম স্কিনটা কুচকে যাচ্ছে, লাইন্স চলে আসে, এই সমস্ত প্রবলেমকে দূর করে না তোমাদের ফুল বডিকে এটা লাইটেন, ব্রাইটেন আর গ্লোয়িং করতে সাহায্য করবে। আর দেখতেই পাচ্ছ এটাকে ইউজ করার পরে স্কিনে কত সুন্দর রেজাল্ট আসে। পার্লারে গিয়ে ফেশিয়াল করলে স্কিনটা যেমন ব্রাইট হয়ে যায় না, স্কিনটা যেমন চকচকে উজ্জ্বল হয়ে যায়, এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনের ঠিক সেরকমই একটা গ্লো নিয়ে চলে আসবে, স্কিন একদম চকচকে উজ্জ্বল ও ঝলমলে হয়ে যাবে। তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই জানিও। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।